আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নিরলসভাবে আমরা কাজ করে চলেছি। আমাদের ব্যাপক কাজের পরিধির মধ্যে শিক্ষা এবং সংস্কৃতি, এই দুটোকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। সংস্কৃতি একটা জাতির আত্মার কথা বলে। সংস্কৃতি একটা জাতির আত্মা, সোল অফ এ নেশন। এই সংস্কৃতি, শিক্ষা এবং সমস্ত ব্যবস্থা একটা সময় দেখা গেল একবার চরমভাবে বিপর্যস্ত হয়ে ভেঙে পড়েছে। এখানে সংস্কৃতির নামে সংস্কৃতির নামে জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, নর্তন কুর্দন ইত্যাদি এদিকেই মানে ছিল বেশি, ব্যাপৃত ছিল বেশি। আর বিদেশি সংস্কৃতি, বিদেশি কালচার, আমাদের মৌলিক যে কালচারকে আমাদের পাহাড়ে এবং সমতলে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন জাতিসত্তা এর সবার পরিচয় মুছে ফেলে এখানে যেন একটা প্লাবন বয়ে যাচ্ছিল, অপসংস্কৃতি প্লাবন, মানে নোনা জলের প্লাবন, যা জমির ফসল নষ্ট করে, জমির ক্ষেত মানে উর্বরা শক্তি ধ্বংস করে, এরকম একটি পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। শিক্ষা ব্যবস্থা এখানে পরীক্ষার খাতায় লিখুক আর না লিখুক 98% পাস করতে হবে। এখানে এই বিশ্ববিদ্যালয়, যাকে এক সময় প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন বাইরে যেতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করলেই মানে তাদের মাথা নত হয়ে আসত। তারা আনন্দে তাদের উপরে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র বা শিক্ষক যাচ্ছে। আমাদের সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলনের সংগ্রামে, রাজনৈতিক উত্থানে পতনে এবং নেতৃত্ব তৈরির ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের অসামান্য অবদান আছে। এখানকার এই সবুজ মাটি, এখানকার এই নীল আকাশ, এখানকার এই আকাশ বাতাস, এটা যেন গর্বের দাঁড়িয়েছিল যে আমরা এই শ্রেষ্ঠত্ব অর্জন করবো এই পৃথিবীতে। তো আজকে একটা সময় দেখলাম, একটা গভীর অন্ধকার যুগ নেমে এল এবং সেই অন্ধকারাচ্ছন্ন সময় মানে এই শিক্ষকদেরও সম্মান নেই, ছাত্ররাও পড়াশোনা করে না, ফলে বই পুস্তকের পরিবর্তে নানান ধরনের মানে অব্যবস্থা হল। সাক্ষী আপনারা, সাক্ষী এই জায়গায় বসে আছেন যে সমস্ত নাম করা শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আছেন, বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ আছেন, আপনারাই এর মানে সাক্ষী, আমরাও সাক্ষী। কারণ এই ঘটনা ঘটেছে, আমরা দেখেছি যে আমাদের সংবিধানে আর্টিকেল 1-এ বলা আছে যে বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সভরেন রিপাবলিক টু বি নোন অ্যাজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, জনগণের রিপাবলিক। এখন এই যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশে, এটা একটা সভরেন রিপাবলিক, অর্থাৎ সার্বভৌম প্রজাতন্ত্র। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে দেশের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের মানে জাতিসত্তা, এই সার্বভৌমত্ব থাকে কোথায়? সার্বভৌমত্ব থাকে আর্টিকেল 1-এ যে সার্বভৌম প্রজাতন্ত্রের কথা বলা হচ্ছে, এবং পিপলস রিপাবলিকে সার্বভৌমত্ব থাকে জনগণের হাতে। আর্টিকেল 7-এ বলা আছে সংবিধানের যে অল পাওয়ার অফ দি স্টেট vested to the people. All power, sovereign power of the state vested to the people. জনগণের কাছে সার্বভৌমত্ব মানে থাকে, দেশের সার্বভৌমত্ব দেশের পিপলস রিপাবলিকের জনগণের হাতে থাকে।